সবাহি মক্তবর নাম যেহেতু লওয়া হয়ে গেছে, সবাহি মক্তব ইসলামর মূল ফাউন্ডেশন কিনা মাতন তোলা। সবাহি মক্তব যদি স্টিক হয়ে যায়, ও মক্তব যদি এক বাচ্চা এক বাচ্চিরে গত পরশু দিন 5 তারিখ, আজ 6-7 তারিখ নানি, আজকে 7 তারিখ, গত পরশু দিন 5 তারিখ আমি হাইলাকান্দি লালা রংপুর মহল্লার নাম বা গ্রামের নাম হইল নগদি গ্রাম। সেই গ্রামের এক প্রোগ্রামও আসলাম। ওলা রাত্রে 7টা 7:30 গিয়া পৌঁছিছি। মাইকও আমি বইছি 8:30 থেকে 9:45 ভিতরে। আমি এই নগদি গ্রামবাসী বেটাইন এবং বেটিন ধরে সাধুবাদ জানাইয়া আইছি এক বিষয়ের উপরে, যে তারারও আসলো মক্তবর একটা প্রোগ্রাম। আর মক্তবর প্রোগ্রামের মধ্যে প্রেসিডেন্ট তথা সেক্রেটারি তথা মহল্লার মেম্বার হলে মিলিয়া তারার এক আইন করলা। যে আইনটা ছিল ই মক্তব্য যে ছাত্র ধারাবাহিকভাবে পুরা বছর আইব তারে একটা পুরস্কার দিয়া আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কার আগে ঠিক করছেন না, জলসার আগে ঠিক করছেন যে ইমাম সাহেব হিসাব যে সময় বাহির করিয়া দিবা, রেজিস্ট্রারি টানিয়া যে সময় ঠিক করিয়া দিবা, একজনও যদি ওতে একজন রে দিমু আর 10 জন হইলেও 10 জন রে দিমু, আমরা একটা সাইকেল তারারে পুরস্কার দিব। সাইকেল লইছো 4750 টাকা করিয়া একটা। আমি যে সময় গিয়া প্রোগ্রামও বইছি, হওয়ার পরে আমার হাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে, আমার হাত থেকে নেওয়া হয়েছে 8টা সাইকেল দেওয়া হয়েছে। এই 8টা সাইকেল দেওয়ার সময় ইমাম সাহেব যে বক্তব্য আগে যে বক্তব্য শুনছেন, চিচক মতলব বুঝাই না আপনারা, বসন্ত এক বেমার মাঝে মধ্যে দেশ হয়নি না হয় না, কিছু বাচ্চাইন ওলা আসলা বসন্ত বেমার, উঠিতা পাত্রা না, বইতা পাত্রা না, মাত্তা পাত্রা না, সাইতা পাত্রা না, ওটা বাচ্চাইন তোরে তারার অভিভাবকে বাইকও উঠাইয়া আরেকজনে দরিয়া মক্তব্য আনিয়া শিক্ষকর হাত লাগাইয়া দেওয়া হয়েছে। শিক্ষকেও তারে পড়াইছেন, আরেক ছাত্র দি দৌড়াইয়া লইয়া বইয়া। দেখা যায় ইলা চাইতে হিসাব করি 8 জন বার হয়ে গেছেন। এই 8 জনের মধ্যে 3 জন বার হয়েছেন মেয়ে আর 5 জন বার হয়েছেন ছেলে। মেয়েরারে 3টা সাইকেলের 4750 পুরস্কার দেওয়া হয়েছে, 5 জন ছেলেরারে 5টা সাইকেল দেওয়া হয়েছে। তাই গতদিনও হলো আমি কই আইছি, মক্তব্য হইল ইসলাম আর মুসলমানের মূল ফাউন্ডেশন। যদি মক্তব থেকে একটা বাচ্চায় হারাম হালাল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ওযু গোসল নমাজ রোজা প্রাথমিকভাবে শিকিয়া যায় গিয়া, আর অন্য যদি তার ফাউন্ডেশনটা ঠিক করা হয়ে যায়, তো এর বাদে দুনিয়ার জমিন ও মক্তব থেকে ফারিক হওয়ার বাদে এলপি থেকে এমিত যাওয়া লাগে, এমিত থেকে হাই স্কুলও যাওয়া লাগে, হাই স্কুল থেকে কলেজও যাওয়া লাগে না। আর কলেজ পর্যন্ত শেষ করার বাদে কিছু দুনিয়ার জমিনের মধ্যে এক জাতি আসন যারারে আল্লাহ কবুল করছে, এরারে বদ্র শিক্ষায় শিক্ষিত করিয়া তোলা হয়। এখন ভাই অকল যাইনো যেখানো মাতিমু মেহরবানি করিয়া মাতে মুখর আওয়াজটা কম বারইয়া ইশারায় খাম হয়ে যায়। জিম্মাদার ভাই অন্তরে আমি অনুরোধ করি। আর যারা শ্রোতা আছি আজকের মজলিসও আমরা আইতাম, আমরা ইরাদা আমরা কমপক্ষে মসজিদের বাউন্ডারির ভিতরে আবার বাদে চৌকদি দেখমু জায়গা কোনখান খালি আছে, ও খালি জায়গা ওখানো আনা মাতিয়া চুপ হইয়া আইয়া বই যাইমু। কারণ ভাই হয়তো আমরার কাছে এলামি হইতে পারে ই মজলিস আল্লাহর রসুলে ফরমাইত্রা, এখন তো আবার আমার ভূমিকাত নিত্রা কি মাথাইবার লাগিয়া, আল্লাহর রসুলে ফরমাইত্রা রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ। আজকের এই মহফিলটা এই বেন্দারগুল জামে মসজিদের সামনের ময়দান নাই, আল্লাহর কাছে জন্নতর এক বাগান। কোন সুবহানাল্লাহ। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই জন্নতর বাগানও যত সময় পর্যন্ত জন্নতর বাগানোর অ্যারেঞ্জমেন্ট থাকবো, আলোচনা থাকবো, পর্যালোচনা থাকবো, খনেওয়ালা থাকবা, শূন্যওয়ালা থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে বুঝি নবীজি ফরমাইন নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সাকিনা নামক এক রহমত এই শ্রোতা এবং বক্তা শূন্যওয়ালা এবং খনেওয়ালার উপরে আল্লাহ তাআলা বর্ষিত করেন। সুবহানাল্লাহ। এর বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন
ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর কুদরতর এক জাত আছেন যে জাতরে আল্লাহ বানাইছেন তার নূর দিয়া, আর বানাইয়া আল্লাহ কোরআনে কারীম ঘোষণা দিলেন লা ইয়াসুন আল্লাহ আমারাহুম, আমি আমার যে জাতিরে বানাইছি ই জাতিয়ে কখনো আমার নাফরমানি করেন না। সুবহানাল্লাহ। ই জাতিয়ে আল্লাহর নাফরমানি করেন না। এর বাদে আমরা এক জাত, আমরা রে আল্লাহ তানোর আত দিয়া বানাইছেন, আমরা আল্লাহর নাফরমানি করিনি না করি না? মাতন দুরা, আমরা আটিতে বইতে খাইতে ঘুমাইতে মাটিতে রাস্তায় চলাফেরায় লেনদেনে মহাসেরায় এটা সারার মধ্যে আমরা আল্লাহর নাফরমানি আছে না নাই? আছে। এর বাদেও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা আমার নাফরমান বন্দার ইজ্জত দিবার লাগি আমি আল্লাহ যারা আমার নাফরমানি করেন না ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি যে হুকুম দেই এই হুকুম রে তারা সর্ব অবস্থায় পালন করতে প্রস্তুত থাকুন, পালন করুন। এরারে আমি আল্লাহ অর্ডার করি যাও জন্নতর বাগানো রহমতওয়ালা মজলিসও আমার আতর বানাইল আমার কিছু গুলাম হল আসন, এরারে বেষ্টন করিয়া লইয়া ই মজলিসর ইজ্জত রক্ষার্থে নাজিল ওগি যাও। বুঝাইতাম পারছি নি মাতি গান? এখন আর বেন্দারগুলোর মসজিদের সামনের ময়দান রয়েছে না, এখানের দাম বাড়ছে না? তোরা বাড়ছে না কমছে? এখন যার দাম বেশ তারে দাম দেওয়া লাগে না লাগে না? দুনিয়া যতদিন যত বায়ু যাওক না কেন বড়রে বড় খোয়াও লাগবো। মাতন না তোরা? বড় যে আছে সম্মানী যে আছে তারে সম্মান দেওয়াও লাগবো। আর যদি দেও না, বড়রে বড় মানো না, সম্মানীরে সম্মান দেও না, তুই কেন লোক আলামতর কিয়ামতর এক আলামত আল্লাহর রসুলে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা, যে বড়রে সম্মান করে না, ছোটরে মায়া করে না, ফালাইসা মিন্না, সে আমার তাকি নাই। বুঝাইতাম পারলাম না? বুঝাইতাম পারলাম না? ও এর বাদেই ন খারামাত হইব। ও জানো এরা তো কোনো খামো নাই, ও যারা হতিরা আধা ঘন্টা গিয়ে আছে এখন পর্যন্ত মজলিসের ইন্তজাম জায়গাটার নাম মারিয়েন না। বেদারও জানি মাতে, বেদারও জানি মাতে, ইনো শেষ নাই তো। আল্লাহ ফরমান ওয়া আনসিতু, যেন কোরআনে কারীমর আলোচনা হয় না তোরা চুপ থাকিও। ইনো যদি দুনিয়ার অত মাতামাতি আস্থা কোন চান এই বছর প্রত্যেক দিনই মসজিদে ওয়াজ হয়েছে নি? মাতন তোরা মাতন বেজার হইবে না? মাতন বইলা বুঝিলাই ওয়াজ তো শুনবার বাদে মুফতি আব্দুল বাসির চাবাইটা ফেট বরিয়া ওয়াজ শুনবার তারা কইলা ওয়াজ শুনতাম কিলা আমাদের তোরা বুঝিলাই প্রতিদিন ওয়াজ হয়নি মসজিদও, প্রতি বছর কোনো হয়ে যায়নি। প্রতি বছরও পরামর্শ বনলে বছরও একদিন নাই, কোনো বছর হয় না, মিসও যাই গেলা হয় না, হয় না। এক বছরে যদি একটা দিন ও সময়খানটা ঠিক করে দিতাম পারলাম না, একটা দিন ও সময়টার গুরুত্ব দিতাম পারলাম না, একটা দিন ও সময়টার মূল্যায়ন যদি করতাম পারি না, আমার লাগান বেইনসাফ দুনিয়ার জমিনের কেউ আসেননি। মাতইন তোরা না বেজারও রায় মনে মনে, আর বেজারও তো হয়ে যাবে। এখন আমরা তনাইত ধরা, এখন ও পরিমাণ তনাইত ধরা হারি। ও আজকেও আপনারা প্রোগ্রামও আইসি, আমার মিনহাজ আমার গাড়িত ওই আইসেন, দুইবার ফোন আইছে, 2 নম্বর একটা প্রোগ্রামর ফোন আইলেও দিও পাওয়ার ফোনও জবাব দিছি একটাও। কইছি ভাই একমাত্র কথার বাসায় যাই, মু কইছি 9টায়, 7টায় আর 8টায় কইয়া ফোন দিয়া আমার আর পরিশান করিও না, হয় 9টায় রাখো না ক্যান্সেল করো। ও বাদে তারা মানছেন কজন যে আচ্ছা হুজুর 8:30 থাকি 9টায় আই যাবে। এখন একমাত্র দাদা প্রোগ্রামও এখন যাই আর সামনে পরীক্ষায় কিছু প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, যে পরীক্ষায় ক্যান্সেল হওয়ার কারণে দিল ওলা খুশি আইছে, কিন্তু এখানে মাইকও কই আর তারা হয়তো হুন্তরা যেখান যেখান ক্যান্সেল হয়েছে এরা কইবার সামনে আর ই হুজুর দে দাওয়াত না, আমরার ওয়াজ ক্যান্সেল হয়েছে, আমরা জানো কিতা করার, আর তাই কইটা খুশ। আমি খুশ ও মাত্রেও কই আর এখন ও পরিমাণ তো নাই ধরছে, মাতবার জানে চায় না, বইবার জানে চায় না, খোয়ার জানে চায় না, বুকুরটা কি বেদনা শুরু হয়ে যায় গিয়া। এর বাদেও আজকে আইছি এক মাত্র লাগে, আমি কই তো প্রায় জায়গাত গিয়া বইয়া আমি কেউর সিঁড় কইতাম ইতা বেশ বালা পাই না, যাও করতাম চাই প্রশংসা করি। আল্লাহ রসুলে ফরমাইছেন মুমিনর আলামত হইল 3টা। অপর দিকে আছে আল্লাহ রসুলে ফরমাইটা বেখাইছ যদি 3টা, এগুলো আমি কই না কোনো এখনো গিয়া বেখাইছ যদি না কইয়া বালা খাসলত মুমিনর হইল 3টা। 3টার লগর একটা হইল নবীজিয়ে ফরমাইছেন ইজা ওয়াদা আওফা, যে সময় ওয়াদা করিলাই ওয়াদাটারে হে যে কোনো অবস্থায় পুরা করে। ওয়াইজ আইসি ওয়াজ করতাম উদ্দেশ্য না, ওয়াদা দিলাইছি আইমু ওয়াদা পুরা করার লাগে। আল্লাহ তাআলা আমরা কিছু মাতার আর হুনার তৌফিক দেখুয়া সবে কই আমিন।
আমি মাত্র আসলাম, তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা আমার ও গুরু বন্দা হল আমার গুলাম হলর ইজ্জত রক্ষার্থে আমি ও দল রে ফাটাইয়া দেই যারা জিন্দগিত তারার নাফরমানি নাই। কও সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা লা ইয়াসুনাল্লাহ আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার নাফরমানি করইন না, হুকুম যেখান করি ইকান পালন করইন। আমরা আল্লাহর নাফরমানি করি, এর বাদে আমরার সম্মানার্থে আল্লাহ যে পৌঁছাইয়া দিলা কোন কারণে? আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমার আদি আওলাদে আদম রে সৃষ্টি করিয়া আমি তারার মান আর সম্মান রে জাগাত রাখবার লাগি বাড়াইবার লাগি আমি আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ। সুবহানাল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান আমার কাছে ও পরিমাণ ইজ্জতি হইবা তুমি তাই যে পরিমাণ ডর আমি আল্লাহর তোমার তান দিলর মধ্যে পয়দা করিলেইবাই। আল্লাহ ফরমান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি তুমি তাই আমি আল্লাহর কাছে বেশি সম্মানী হইতে চাও বেশ বেশ করিয়া আমি আল্লাহর ডর খান্তা তোমার দিলর মধ্যে পয়দা করিলাম। আল্লাহর ডর ওখান দিল যদি পয়দা হয় যে পরিমাণ বেশ আল্লাহর কাছে দাম আমরা ও পরিমাণ বেশ সবে একবার কই সুবহানাল্লাহ। তাই আমার মহতরম দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল আমি আর ভূমিকার সময় নষ্ট করি আর না, যে ভূমিকার যে মাত জানাইন মাতার আসলো ইগনাইন্তর দিকে যদি আল্লাহ আয়াতরে সামনে রাখিয়া মাতা আইনতে মাতিমু ইনশা আল্লাহ। আমি যে আয়াত দুইটা আপনার সামনে পড়েছি এই দিও আয়াতও আল্লাহ তাআলা ফরমাইতরা জমিনও আমার বন্দা হল আমার হবিবর উম্মত হল সত্যবাদী নবীর উম্মত হল গুসা নাইয়ালা নবীর উম্মত হল তোমরা যদি আমি আল্লাহর কাছে ওয়াদা করিয়া 60টা জিম্মাদারি আত লও, 60টা জিম্মাদারি তোমার তান আত যদি লইলাও তো একটা ঘোষণা আমি আল্লাহ দেয়ার তোমার তান রে জমিনও নেককার বলিয়া ঘোষণা দিলাইছে। সুবহানাল্লাহ। নেককার শব্দর অর্থ হইল কি ইজ্জতি। জমিনও আমি আল্লাহ তোমাদের ইজ্জতি বলিয়া এক ঘোষণা দিলাইছি। আর ইজ্জতি ও আর বেইজ্জতি ও, গরিব ও আর ধনী ও, খালা ও আর দোলা ও, বেটাইন ও আর বেটিন ও, একদিন এই জমিনিকান ছাড়া লাগবো নি না লাগতো না? লাগবো নি। আল্লাহ ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এক জায়গাতে আল্লাহ ফরমান জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আর এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সব জায়গার সমন্বয় অর্থ হইল আইসো জমিনও ই জমিন তোমার চিরস্থায়ী নাই, এটা হইল তোমার লাগি ক্ষণস্থায়ী জমিন থাকি চিরস্থায়ী এক জিন্দেগির লাগি তোমার শুভযাত্রা একদিন ঘটব না ঘটত না? যেই দিন শুভযাত্রা ঘটিব এই দিন করে যাত্রাটা যদি শুভ হয় আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তাদেরকে এলান করিয়া জানাইয়া দিবা ফরিস্তারা আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিসু বিল জান্নাহ ওয়াফতাহু মিন বাবিল জান্নাহ। যাত্রাটা শুভ হওয়ার কারণে শুভ হওয়ার লক্ষণ হইল কি আল্লাহ ফরমাইন আমার বন্দারে জন্নতর লেবাস লাগাইয়া দেও, আমার বন্দারে জন্নতর বিছনা বিছাইয়া দেও, আমার বন্দারে জন্নতর একটা দরওয়াজা খুলাইয়া 40,000 বছর একাধারে ঘুমাইবার সিস্টেম করিয়া দেও। এক দুই দিন নাই, জিন্দগিত পাইছি 60 বছর, জিন্দগিত পাইছি 70 বছর, জিন্দগিত পাইছি 50 বছর। শুনছেন আজকে কালকে লইয়া নেটো খালি তুল পাড় চলের, নেটো খালি গুড়ি পাকার এক ব্লাস্টিংর বিস্ফোরণের বদৌলতে বিস্ফোরণের অসুবিধার কারণে মেঘালয়ের জমিনের 500-550 ফুট মাটির নিচে কতজন আসইন এখনো সীমা নাই। কালকের বিকাল কুর খবর হইল 30 জনের মতন ডেড বডি হল বাহির করা হয়ে গেছে। যে হালতেও থাকো না কেন
একদিন যদি শুভ আগমন করতে চাও, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দিরা জমিন ও 60টা জিম্মাদারি তোমার তান জিন্দগির মধ্যে আপনাইলাও। 1 নম্বরেও আমি আল্লাহ জমিন ও তোমার তান রে বানাইয়া দিলাইমু ইজ্জতি। সুবহানাল্লাহ। ইজ্জতি যে তার চিয়ারি কেন সুন্দর থাকে, তার আটা বিরাও সুন্দর থাকে, তার মাত কথাও সুন্দর থাকে, খাওয়া পিয়াও বালা থাকে, জমিনও চলাফেরা সব কিচ্ছু তার সিস্টেমে সেটিং অবস্থায় থাকে না, আনসেটিংয়ে থাকে, সেটিং অবস্থায় থাকে। আল্লাহর কাছে ইজ্জতি ওইতাম চাইনি না চাই না মাতুন তোরা চাই যদি তাহলে যাই আয়াতর দিকে আল্লাহ ফরমাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, যদি জমিনও তাকিয়া ইজ্জত পাওয়ার বাদে চিরস্থায়ী দুনিয়া ছাড়িয়া ক্ষণস্থায়ী জিন্দগিত আওয়ার লগে লগে যদি 40,000 বছর জন্নতর লেবাস লাগাইয়া জন্নতর বিছনাত আর জন্নতর দরওয়াজা খোলা অবস্থায় ঘুমাইতে চাও, আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিকানা পাইতে চাও, আমি আল্লাহ যেটা জান লাগি ওয়াদা করি, বিশেষ করে মুত্তাকিন অগলর লাগি, আমার ডরানেওয়ালা অগলর লাগি যে ওয়াদা আমি করি, ই ওয়াদা আমার ওয়া তাকে বড় হক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন আমি দুনিয়ার নেতাতে না আর লিটার আর 1.5 লিটার আর 1.5 লিটার লাগান নাই, আইয়া কয় বুট পাইবার লাগি দেলাই মু রাস্তা বাদে বুট পাইয়া যায় তার বাড়িত আটতে আটতে বাদে কয় স্কিম আউট, কয় না কয় না স্কিম আই যাওক বাদে দেখমু। আল্লাহর কাছে ইজাত ওয়াদা নাই, ওয়াদা আল্লাহর বড় হকর মধ্যে যদি 100%-এর উপরে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া যায়, আল্লাহর ওয়াদার উপরে দিতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এখন জিম্মাদারি হইল 4টা, আমি 4টা জিম্মাদারির মধ্যে 1 নম্বর জিম্মাদারিরে যদি আল্লাহ তৌফিক দেন তোলা বাদে 2, 3, 4 অগুন্তারে আমি প্রথমত আনতাম চাইয়া 1 নম্বর দে 4 নম্বর নেয়ার। আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাযীনা ইউনফিকুনা ফিজ যাররাই ওয়াস সাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 4টা না 3টা জিম্মাদারি, 3টা। ওয়াল আফিনা আনিন নাস, যদি তুমি দৈনন্দিন জীবন তুমি তোমারে কন্ট্রোল রাখতে পারো, যদি দৈনন্দিন জীবন তুমি তোমারে সেভিং করিয়া রাখতে পারো, দৈনন্দিন জীবন আল্লাহর হুকুম আর নবীর সুন্নত দিয়ে তোমার জিন্দগিরে রঙিন বানাইতে পারো, ও দুনিয়ার মানুষ মরতে হইব দেরি, আমি আল্লাহর আসমান জমিন প্রশস্ত জন্নতটা পাইতে তোমার লাগি আমি আল্লাহ দেরি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়াল কাযিমিনাল গায়জ, গুসারে কন্ট্রোল করো। আমি পয়লাও কইলাম ও নবীর উম্মত আমরা বঞ্চি রে ভাই, যে নবীর জিন্দেগিত গুসা বলতে নাই। সুবহানাল্লাহ। জিন্দেগিত গুসা নাই, মার দেনি বাবা মার, তুই মারবে আমি তোরে উল্টা দোয়া দিমু। সুবহানাল্লাহ। আমরা রে যদি কেউ মারে, মারির বদলা মারি দিয়ে আমরা বদলা লই। ঠিক আছে নি মাতিকা? ঠিক আছে নি? আমরা যদি কেউ গালে, গালির বদলা আমরা গাইল দিয়ে জবাব লই। আমরা যদি কেউ মানহানি করতে চায়, তার 14 গোষ্ঠীর মানহানি করার লাগি আমরা আমরার বংশরে ডাকি। ঠিক আছে নি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিকানা উম্মতে পাইবার লাগি জমিন আল্লাহর রসুলে দেখাইয়া দিয়া গেছেন। আমার উম্মতের আরে গুচ্ছা হইল শয়তানোর এক আগুন, ও আগুন যে তোমরা নিবাইয়া রাখো, জমিনও যত নিবাইয়া রাখবাই আল্লাহ তোমরা রে তত কামিয়াব বানাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন হুজুর। এই গুচ্ছা নামক আগুন কিভাবে নিবাইতাম? হাদিস শরীফের মধ্যে আইছে, যদি তোমার গুচ্ছা উঠি যায় খাড়া থাকো তুমি বই যাও, এর বাদেও যদি গুচ্ছা মিটে না বুয়ার থাকি তুমি হুতিরও, এর বাদেও যদি বুঝাও গুচ্ছা কন্ট্রোল ওর না, ডাইরেক্ট তুমি পানির আশ্রয় লও, লইয়া গিয়া ওযু করিলাও, হাত মুখ পাও দইলাও। গুচ্ছা শয়তানের পক্ষতনে এক আগুনের চিটা, আর আগুন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় পানি ব্যবহার করলে। বুঝাইতাম পারলাম নি?
আল্লাহ তাআলা ফরমান আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। 2 নম্বরে ফরমান ওয়াল কাযিমিনাল গায়জা। তুমি তোমার গুচ্ছারে কন্ট্রোল করাই কো। ও মা, তুমি মা হয়ে গেছো, তোমার স্বামীর গুচ্ছা কন্ট্রোল করার অভ্যাস করো। ও বাবা, তুমি বাবা হয়ে গেছো, তোমার বউর উপরে গুচ্ছা যেটা করিলাও ওটার মধ্যে তুমিও কন্ট্রোলের মধ্যে আই যাও। ও গুচ্ছা কন্ট্রোল করবার লাগি প্রসাদটা তো জমিনেও লাগে, সারার থাকি বেশ। ই জমিন খান বলছেও স্বামী স্ত্রীর দ্বারা, ঠিক আছে নি? ঠিক আছে নি? ই জমিনের মধ্যে বড় তরি, জমিনের মধ্যে খানদানোর প্রচার আর প্রসার হইছে 2 ব্যক্তির দ্বারা। এক ব্যক্তির নাম নারী আর একজনের নাম পুরুষ, ঠিক আছে নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতা এক জায়গাত, ও দুনিয়ার মানুষ, আমি তোমরারেও 2 জাত দিয়া বানাইয়া দিছি, আর 2 জাতের মধ্যে একটা বংশ বিস্তারের পরিচয় করবার লাগি শুউব আর কাবাইল বানাইছি। আসলে তোমরাও ইলাই আমার কাছে মাত্র 2 জাত, আর 2 জাত থাকি আমি আল্লাহ বংশ বৃদ্ধি ই জমিনের মধ্যে আবির্ভাব করাইছি। সুবহানাল্লাহ। আর যে 2 জাত দিয়ে আল্লাহ বংশ বৃদ্ধি করাইছেন, ও 2 জাতের মধ্যে খসমস তাকেনি না থাকে না? মাতেন না? স্বামীয়ে কয় বালা, বউয়ে কয় বাদ। বউয়ে যে সময় কইলায় বাদ, স্বামীয়ে কয় আমি তোরে খাওয়াই, আমার ঘরে রইবার জায়গা দেই, মোহর দিছি আমি, আমার উপরে তর্ক যুদ্ধ খরচ খেলে তুই কি বুঝস না? লাগেননিও? লাগেরনি? লাগেরনি? এর কারণে ও বাবা, তুমি যেহেতু স্বামী হয়ে গেছো, ও মা তুমি যেহেতু স্ত্রী হয়ে গেছো, তুমিও তোমার গোচ্ছা কন্ট্রোল করার আমল করো। আর যেহেতু তোমার উপরে তোমার স্বামীর অগ্রাধিকার আল্লাহ ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার বেটিন জাতি পাওয়ার দেখাইও না, তোমার তান উপরে আমি আল্লাহ তোমার তান স্বামী অগলরে অগ্রাধিকার দিয়া দিলাইছি। এখন কুর বেটিন দেখেন না না মানা যায় না, বলেন খেনে, বলেন অরুণোদয় আমার নামে, বলেন খেনে, কল্পতরু আমার নামে, বলেন খেনে, রেশন কার্ড আমার নামে, বলেন খেনে। বলে আগে বাক্কুরালি করলে 2 বিয়া করতে, এখন পারতে না, লাড়ির ডান্ডা খাইবে। মাতুন নাকি? বাদ মাতিয়েননি? ইনো শেষ নাই, বাল্য বিবাহ যদি ধরা হয়, আমারও তো বাল্যত খরচত বারইয়া গিয়া কই নিমু, নির্যাতন কর দে গিয়া আমি কোর্ট কেস করমু। যদি করিলাই মামা আসন লগে বাইগনারে চিন ভাইয়া লগ ছাড়িবা। এর কারণে যদিও তুমি দৈনন্দিন জীবনের আইন অনুসারে যদিও পড়ে যাও, আগে সারা আইনের আগে আমার আল্লাহর আইন আছে নি না নাই? তুলালায় খো আছে নি না নাই? আমার আল্লাহ ফরমান আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ই জমিনও বেটিন তোর উপরে আমি আল্লাহ অগ্রাধিকার দিছি বেটাইন জাতিরে। ও বেটিন জাতি, জমিনও থাকা অবস্থাতে যদি একটা আমল করতে পারো, স্বামীর গুসার লগে গুসা না করিয়া, তর্ক যুদ্ধর মধ্যে না পড়িয়া গুসারে যদি কন্ট্রোল করিলাও, জমিন থাকি আইতে হইব দেরি। আমি আল্লাহর আসমান জমিন প্রশস্ত জন্য তো ঢুকতে আমি আল্লাহ দেরি করাইতাম না। এখন সুবহানাল্লাহ, তোলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে উম্মতর শ্রেষ্ঠত্ব 2 মাত দিয়া বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর মাত হইল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর 3 নম্বর হইল ওয়া তুমিনুনা বিল্লাহ। ও স্বামী, তুমি তোমার বউরে বালা আদেশ করা, বালা কাজের আদেশ করনেওয়ালা বনো, নিজে তুমি বালা কাম করো। ও স্ত্রী, তুমিও বালা কাজ করনেওয়ালি বনো আর বালা কামর আদেশ দেনেওয়ালি বনি যাও। যদি বনি যাও, এই জমিনও শান্তি আই যাইব। আর শান্তির বার্তা এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে 570 বছর জুলুম আর সিতমর বাদে ঈসা আলাইহিস সালাম, আল্লাহর এক নবী আসলেন না আসলা না? মাতন তোলা, আমি মাতো আসলাম মাতিদাম ফাউন্ডেশন সবাই মক্তবর, আপনারা সেটিং হইছেন না? মাত কোন ভাই গেছে গিয়া, আর এখন ফিরিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা বাবা আমার হইলে লাগাইলে, ও তো জিকিরও লাগলাম দিলাইলে তো লাগাই দিলাম। তোলা জিকির করি আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লাগারে তো এখানে হাসা বলে তুলা বাদে ওটাই বুঝতে কিনা রং দেখছনি ও বুঝে বাজে দাঁড়ারি মাইক্রোফোন লইয়া বইও আরো তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জি তোমরা পরে 7:30টার বাদে আমার লাগে কল করলে আমি মাতিব এখন আমি মাইকো পর ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গুসা কন্ট্রোল যদি করতাম পারি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন গুসা কন্ট্রোল করবার মেডিসিন যদি খাইতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো সাহায্য চাও দুই ইবাদতের মাধ্যমে এক নম্বর মাধ্যম হইল সবর আর দুই নম্বর মাধ্যম হইল নমাজ যদি সবর নামক ইবাদত তোমার লগে থাকে নমাজ নামক ইবাদত যদি তোমার লগে থাকে এই নমাজ নামক ইবাদত লাগিয়া সবরের সহিত আমল করার বদৌলতে আমি আল্লাহ তোমারে গুসা কন্ট্রোল করবার মতন ফ্যাসিলিটি দান করিলাই মুখ সুবহানাল্লাহ ও গুসা কন্ট্রোল যে জামাই বেশ গরম এই জামাইয়ে বহুর উপরে টর্চারিং করইনি না করইন না যে হলি গরম ই হলিয়ে বহুরে সাতাইনি না সাতাইন না মাতইন না তোরা মাতইন এখন ইটা তো আর কোনো কলির পয়লা নাই গড় আর বাদ দুয়ার আন্দাজি লাগাইলে খাম আইব নি দুয়ারে গড় আর দুয়ারি গান বুঝবেন নি আপনারা গড় দুয়ারিটা বুঝবেন নি মনে মনে হয় যদি মুখ কতি দিয়ে দুয়ার কিতা কয় বেটা রে আসলে তো দরজা আমরা কই এটা তো পেনের লাগাই দুয়ার এক যুগ দুয়ার আসলো নি না নাই প্রথম ফাউন্ডেশন ঠিক এর বাদে যদি গড় বানাও ই গড় কেড়ে কইতো না মূল নাই ফাউন্ডেশন নাই খিলা আজ থাকি 30-35 বছর আগর যে গুরু মুরব্বী বেটি নকল আছেন ইতার গড় এখন পর্যন্ত নমাজর এখন জায়গা সিস্টেমে আছে না নাই মাতইন না গড়ের এক সাইট আছে গড়ের মাটির থাকি তুড়া উঁচা করি মাটি দেওয়া আছে খাফড় দিও কার জেতা দিও একটা বেড়া দিয়া ই জায়গাখান তারে সেভ করিয়া রাখা আছে না নাই কিন্তু বর্তমান যে যুগ এই যুগ হইল ইন্টারন্যাশনাল যুগ এই যুগর যে মা আর বোনেরা তারারে আরামে নমাজ পড়িবার লাগি উষা মাটি না দিবার লাগি সন্ধি আর সেগুনের নমাজর চকি দেওয়া ওই নিনা হয় না মাতন কিন্তু নমাজর চকি দেওয়ার বাদে ও মায় আর ও বইনে কইন নমাজ তো পড়ুন কিবলার দিকে উবাইয়া পড়তাম পারিয়ার না কমপক্ষে নমাজর চকি কান্তারে নমাজর মুখা উবা করাইয়া তই আছে না নি প্রায় বাড়ি তো আমার চৌকে কত বাড়ির দেখি যে কোন গাঁও দেখছে কইতাম না নিশ্চয় মেহমানদারি করতা গিয়া ভাই নমাজর চকিয়া তকবিরে তহরিমা কই আল্লাহ আকবার এক বাড়িত কইলে আমি কেন নমাজও নেই যারা নমাজ পড়েন নিও যেন হমুকা ফাও দিয়ে তৈলা বাপ অকল ভাই অকল আল্লাহ ফরমাইতা সবর নামক নিয়ামত পাইতায় যদি চাও গুসারে কন্ট্রোল করবার মতন যদি যোগ্যতা হাসিল করতে চাও দুইটা মাধ্যম এখতিয়ার করো আমি আল্লাহ তোমাদের সাথী হই যাইমু সুবহানাল্লাহ দুইটা আমল একটার নাম সবর আর দুই নম্বরের নাম হইল নমাজ এখন নমাজও নাই সবরও নাই সবর করতো কিলা বেঠিয়ে সবর করা তো সুরতো রয়েছে না কারণ এখন যে পরিমাণ ফুলাইয়া তোয়া হয়েছে বেঠিন এখন বুড়ি টিপ না মাতন না তুমি তখন খালি আঙ্গুল বাউড়ুয়া আর বাউড়ুয়ার থেকে আরো দূরে যদি কই আরো ঠিক করে যদি কই এখন তুমি আর আমি এক হিজড়া মাতন না তোরা কোনো পাওয়ার চলবে না তোমার যা চলবে মামার চলবে আল্লাহ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মূল নাই ফাউন্ডেশন আর আগে আইয়া রাখরায় দরজা দরজা বাই বাতাস ঢুকের না ফাউন্ডেশন ঠিক নাই আল্লাহর বান্দির উপরে স্বামীয়ে করুন টর্চারিং স্বামীর টর্চারিংর কারণে আল্লাহর বান্দি বড় পরিশান ই গড় ছাড়ার উপযুক্ত হয়ে গেছেন যাইতাম কিলা 3টা বাচ্চাইন বুঝাইবার লাগে কইয়ার গুসা কন্ট্রোল করার আমল যদি করিলাও আর গুসা যদি কন্ট্রোল হয়ে যায় আল্লাহর রহমতর ফায়সালা জমিনও আর আল্লাহ তাআলা জমিন তো বিদায় হওয়ার বাদে জন্নতর ফায়সালা এখন বেটিয়ে খবর পাইছে যে বেন্দারগুলোর জামে মসজিদর ইমাম সাহেবে ই ব্যাপারে বড় বালা তবিব করেন বলেন কিতা জামাই আর বউর যদি দরবার হয় তাই একটা তবিব দেন এরা বাই আর বনির লাগান ওলা সুসম্পর্ক সম্পর্কিত হয়ে যান গিয়া
খবর পাইয়া আইয়া পৌঁছিছে, পৌঁছিয়া কইল হুজুর সকালেও বেটায় টর্চারিং করে, দুপুরে চা খাবার সময় আয়াও টর্চারিং করে, মিঠা দিলেও টর্চারিং করে, না দিলেও টর্চারিং করে, আর এই জুলম সিতম যারার মতন আমার নাই। ও হুজুর এখন হয়তো স্বামীর ঘর ছাড়তাম, আর নাই তো প্রত্যেক দিন ওলা লাত খাইতাম আর ভাত খাইতাম। খবর পাইছি আপনি বুঝি বড় বালা একটা ইন্তজাম দেন, দয়া করিয়া এই সংসার খান্তারে জিতা রাখবার লাগিয়া আমার একটা ইন্তজাম দিয়া আপনি বিদায় খান দেখবা। হুজুরে কইন দেখো মাই আমি যেটা দি ইন্তজাম দিতাম এটা এখন আমার কাছে নাই। বুঝাইতাম পারিয়াননি মা? কষ্ট হননি আপনারা? কষ্ট হননি? ওরে গো মাই আমি তোমারে যেটা ইন্তজাম দেই, এই ইন্তজামের মধ্যে যে বস্তু দিয়া ইন্তজাম দেই এই বস্তু এখন আমার কাছে নাই। বলেন কিতা বস্তু লাগে? বলেন যদি তুমি এগু বাঘ পাও। কিতা গুন্ডারি মাত? কষ্ট হননি? যদি এগু বাঘ পাও আর বাঘর মাথার তালুত তাকিয়া যদি দুঃখা রুমানিয়া আমারে দিতে পারো, এমন এক তাবিজ দিমু, এমন এক কবজ বানাইয়া দিমু, জিন্দেগি যাইব। ফুয়া বিয়া দিবাই, নাতিনটা পাইবাই, ই জামাইয়ে কোনোদিন আর লাখ ফাঁক তোমারে মাতিত না। ওইলে বস্তুটা আমার মাঝে নাই, তোমার খিদমতটা আমি করি কিলা। বেটিয়ে কইলি হুজুর চেষ্টা করমু, যদি ফাইলাই দিবানি। বলেন চেষ্টা করো। ফাইলাওতে লইয়া আই যাও, আইতে দেরি, খবজ বানাইয়া দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। এখন লাগছে বেটি চেষ্টা। তুমি জামাইয়া গালিয়া রায়নি গালিয়াও, তোমার গাইলে আমার আসা যায় না। মার দেয়নি মারো, তোমার মাইরে আমার আসা যায় না। আমার মা বাবারে গালো রায়নি গালো, কোনো দিকে আমার লক্ষ্য বস্তু নাই। লক্ষ্য বস্তু একটা। বলেন কোনটা? বলেন বাগর মাতার তালুর রুম আনতাম, আর বেন্দারগুলোর ইমাম যাবর আইন থাকি খবর আনতাম। খবর পাইলো খানু? বললাম খবর পাইছে। তোলা কয়দিন আগে দেখলানি ফেসবুক সরকুলাত মাতেন নাকি? সরকুলার থাকি আইতে আইতে বারিন্দ্র বাজারের দ্বারা চৈতন্যনগর, চৈতন্যনগর থাকি আইতে আইতে রহিমপুরের সর বাজার, রহিমপুরের সর বাজারের পোস্ট পাওয়ার লগে লগে যে পোস্ট করলো তারে আমি ফোন করলাম, বললাম হোসাইন ভাই ও আজকের যে পোস্টটা দেখলাম রহিমপুর সর বাজারও বার হয়ে গেছেন এক লগে দুইটা বাঘ। এখান তুই নু পোস্ট করছেন হোসাইন? হ্যাঁ কয় আমি আর এক কান্দাই পাইয়া করছি। ফাইয়া করক আর জেলা করক, এই একাফুয়াদের 28লা জমিনও বাঘ বার হয়ে গেছে সরকুলাত, এর বাদে চৈতন্যনগর, এর বাদে রহিমপুর। ই বাঘ যদিও প্র্যাকটিক্যাল ফিল্ড হয় না, কত জোয়ান অকলর কালবাটো বইয়া মোবাইল দি গেমিং খেলানি রাত্রের বন্ধ হইছে। মাতন না? যদি আই যায় পাইলাই দৌড়াইয়া কি বলবো, কিভাবে যাইমু, খানো যাইমু। আল্লাহর বান্দিয়ে খবর পাইছে সরকুলাত, চেষ্টা লাগাইছে অনগিয়ানি পাওয়া যায়। খবর পাইছে চৈতন্যনগর, অনগিয়ানি পাওয়া যায়। বাদে খবর পাইছে রহিমপুর, ইনও পাইছে না। অবাজ ভাই হেমার মুখ কইয়া জায়গা এখান আসেনি? হেমার মুখ ওবাদি কিছু আনসাইজ জায়গা জঙ্গল আসেনি না নাই? এখন খবর পাইছে হেমার মুখর জঙ্গল প্রতিদিন একটা বাঘর বসবাস আছে। আল্লাহর বান্দি সকাল হইতে না হইতে ও হেমার মুখর জঙ্গলর এক গাছ উঠিয়া বয়, আর গাছ উঠিয়া চায় কোন দিকে যার কোন দিকে যার। একদিন 2 দিন 3 দিন বাদে দেখে ইত্য বছরে ও গাছর নিচে দি ই বাঘটা যার কইল খাম হয়ে গেছে। এখন খাম হয়ে গেছে কইয়া বাঘি তোমার ময়ূর গরুর বাহিনী মাতন না? তার বাইনি গিয়াও সালাম করিয়া মুসাফা করতায়। তুমি সালাম করবা ডাইনা তার বাবুয়ার দিক ঘুরাইয়া একটা দিব দিয়া খাম বলাইব না? বলাইতো না? মাতন না? খাম বলাইব না? বলাইতো না? এখন কিলা কিতা করা যায়? আজকে রাস্তা কই না বা গড়ি ঘুরে দুয়াল কই নলানি মাত। আজকে দুয়াল ধরি আইছে, আগামীকালকে বাড়িত আইয়া ডিমুড়া মুরকি জব করছে লইয়া গাছ গিয়া বইছে। আইবা এত মামা বাঘ আওয়ার পরে রইমু আমি গাছো, ইটা মারিয়া দিমু তোমার এখানি। মাত বুঝাইতাম পারি আননি ওয়াজ শুনবাই রে ভাই। তোরা কত গফ করিলাই আর এর বাদে ইনশাল্লাহ বুজুর্গ হল আইবা, আপনারা শুনবা রাজি আছেন তো? মহতরম দুস্থ হল বুজুর্গ হল ডিম পাড়দা মুরগি জব করিয়া গাছ লইয়া গিয়া বইয়া, যেই সময় বাঘর যাওয়া আসার সময়, যে সময় ও রাস্তা দিয়ে যার বা গাছর আঘাত থাকি বিসমিল্লাহির রহমানির রহিম খইয়া বাঘর সামনে ডিমুড়া মুরগি ছাড়িয়া দে। বাঘর গুয়ামা বাড়িব না? বাড়িতো না? কতখান আঠিয়া গিয়া খাইতাম রে বা, কত বড় মেহমান হইছি, আমারে গরু আমার মুখ তুলে খাইছে, খাইয়া বাঘ গেছে গিয়া।
দুই নম্বর দিন আর তো মুরুক নাই মুরকি নাই পাইছে মুরকা লইয়া গেছে মুরকা খাওয়াইছে মুরকা। 3 নম্বর দিন আর নাই, এখন ধরছে আস টেবিয়াস আসন না নাই, ধরছে টেবিয়াসর আই। 4 নম্বর দিন টেবিয়াসর আওয়া। 5 নম্বর দিন সিনর আওয়া। মজা আছে নি গো? যেগুলো খাইন মজা আছে না নাই? সিনর আওয়া পর্যন্ত 5 নম্বর দিন সিনর আই আর আওয়া খাওয়ানের বাদে আর তো কিচ্ছু নাই। খবর পাইছে ও দিন এখন বর্তমানে আমরার ভারত সরকারের আমরার আসাম সরকারের পক্ষ থাকিয়া আসামের মধ্যে যে হালাল রিজেক পাবন্দি লাগানি হয়েছে ও রিজেকর খবর চিনবাইছো না? বুঝবাইছো না? গরু গরু এখন চিনবাইছো নি? খবর পাইছে যে এক জায়গার মধ্যে হালাল করা হইছে, গিয়া কইল ভাই আমারে রানোর দ্বার তাকিয়া গাড়ি চাইয়া 5 কেজির এখন টুকরা দিস। কিতা করতে বলে খাম আছে, এক মেহমানোর মেহমানদারি করতাম। 6 দিন খাইছে 6 জাত, বুঝবাইছেন তো? মুরুখ দিয়া আশ দিয়ে চিন দিয়া 7 নম্বর দিন খাই লাইছে যে গু নিষিদ্ধ কই না ভাই, এখন নিষিদ্ধ হইলে আগে তো জব করছি আমরা। গরু খাইছে, গরুর মাংসর 5 কেজির এক টুকরা। আর আল্লাহর বান্দিয়ে কয় হো তো জামাই লাত খাইয়ার আর ভাত খাইয়ার বাঁচবার উপায় নাই, যদি মরি যাইতে তো শেষ, আর বাঁচিয়া লইয়া যাইতাম যদি পারি তাইতো তাইলে তো ইজ্জতি মামা। ও বাঘ মামা আজকে আর গাছ থাকি দিতাম নাই, আজকে তোমার সামনে গিয়া তোমার সামনে আমার হাত দিয়া তোমার মুখ দিমু। যেমনে গাছ থাকি লামিছে বেটি আর লামিয়া বইছে মাংসর টুকরা লইয়া, বাঘ আইছে তার দুয়াল দরিয়া। আওয়ার বাদেও ইনো আইয়া যে সময় দেখে আল্লাহর এক বান্দি, আল্লাহর বান্দির আততার প্রসিদ্ধ খাবার একটা খাবার বস্তু দেখার লগে লগে হে তার লেজ রে খালি নাড়াচাড়া করে। এর অর্থ কর আমি তোমার লাগি প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করতাম চাই। আল্লাহর বান্দিয়ে সেই মাংসর টুকরা লইয়া বাগর সম্মুখে যে সময় গিয়া পৌঁছি গেছে, পৌঁছার বাদে ডাইন হাত দিয়া দেন বাগর মুখ আর বাম হাত দিয়া গর্দনাথ আস্তে আস্তে আতানি শুরু করেন। যদি খেউরর গর্দনাথ আতানি হয়, গর্দনাথ মেসেজ করে দেওয়া হয়, ঘুম তাকে নাতেও ঘুম আয়নি না আয় না মাতন তোড়া। যেই সময় আল্লাহর বান্দি গর্দনা মেসেজ করি করি মাথা পর্যন্ত আইসন, বাগে তার আরাম করি করি খার। আর হঠাৎ তালুর মধ্যে আইয়া আস্তে করি টান মারিয়া কয়েক গেছা লইয়া আই গেছন। লইয়া আবার মনে করেন হয় বেটিয়ে আর গালিয়াইস তোর বাফার করে এটা হস্তে আনছি ওষুধ দেখবে, আনছি ঔষধ দেখবে। এখন ঔষধ লইয়া আর বাড়ি তো না গিয়া ডাইরেক্ট ইমাম সাহর হুজরার দ্বারা ইমাম সাহেব 6 দিন চেষ্টা করিয়া 7 নম্বর দিন আল্লাহ আমার সাকসেস করছেন পাইছি। ও নে কোয়া আমার তো লাগে একসা এত আছে বাকা কত কথা তো কোয়া আমার লাগান অসহায় যদি কোনো নারী তখন তারা সাহায্য করেন যেন বেটায় জিগাইল রে গো মাই কিলা পাইছে বলে ওলা ওলা পাইছি। ও রে গো মাই ও জেলা জেলা তুমি পাইছো, আমার কাছে কোনো তাবিজ নাই রে গো মাই, আমার কাছে তাবিজ হইল ওলা ওলা হো সুবহানাল্লাহ। ইলা ইলা খিলা বেটা আগে নো কইলে খবর দিবে বলেন ও ওলা পয়লার দিন জেলা লুকাইয়া খাওয়াইছলাই তোমার স্বামীরে পয়লার দিন ঘুর গালির সময় যে সময় গালি আয় ও সময় তুমি ওলা লুকাই লুকাইয়া তোমার ফুড়ির আতো দিয়া, তোমার ভুয়ার আতো দিয়া, তোমার বাইর আতো দিয়া, তোমার বনির আতো দিয়া যারা সামনে যাওয়ার মতন উপযুক্ত আছেন এরার আতো দিয়া গাড়ি 1 কাপ চা দিলাইও। বাদর দিন যে সময় গালি আয় ও দিন সার লগে ঠা বালা দিয়া দিও, লগে তুমি বাদর দিন বারোইও না, বারোইয়াও আলগা উবাত তাকিও দেখিও খারনি না খারনা। এর বাদর দিন যে সময় দিবাই ও সময়ের সামনে তুমি লইয়া গিয়া দিও। ওটা করি যে 5 দিন 6 দিন খেদমত করার বাদে 7 নম্বর দিন সামনে যাইও আর গিয়া মুখ তুলিয়া দিও আর কইও আসসালামু আলাইকুম। এক বাগর রুমানবার লাগি যে পরিমাণ চেষ্টা করছো গো মা, এর অর্ধেক নাই 3 ভাগ করি 1 ভাগ যদি স্বামীর খিদমত করা শুরু করে দেও ই স্বামীর গুসার কন্ট্রোল হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাতে ফরমায়েন ওয়াল কাজিমিন আল গাইজা, যদি জমিনও থাকা অবস্থাতে বেটা হও আর বেটি হও গুসারে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহর আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিক বনে যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ওয়াল আফিনা আনিন নাস, যদি মানুষরে মাফ করিয়া দিতে পারো।
যে মানুষে ভুল করে ও মানুষ কোথারে যদি তুমি ভুলর বদলা ভুল না করাইয়া মারির উত্তর মাইর দিনা দিয়া, গালির উত্তর গাইল দিনা দিয়া, ইটার উত্তর ইটা দিনা দিয়া, তারে যদি কইলেও আমি আল্লাহর ওয়াস্তে তোমারে মাফ করিয়া দিলাইলাম, যদি কইতে পারো ও আমার বান্দা বান্দিরা, এটা হইল আমার হবিব, যাই নইলা আমার মাসুক, আমি হইলাম জান আশিক, আমার আশিক নবীর হইল কি 1 নম্বর আমল ই জমিনের মধ্যে মানুষরে মাফ করিয়া দেওয়া। যাইতাম নি মাতলে আর তোরা আগে দি যাইতাম নি, কষ্ট অন না তো আপনারা, কষ্ট তো আবন না, কষ্ট যদি হয় না তোরা জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষরে মাফ করে, হাদিস আছে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, আল্লাহ রসুলে ফরমাইন যে তোমার লাগি সম্পর্করে বিচ্ছেদ করতে চায় তুমি তার লাগি সম্পর্ক লাগাও, যে তোমার উপরে জুলুম করে তারে তুমি মাফ করিয়া দেও, যে তোমার লাগি বুড়াই করে তুমি তার লাগি বালাই করো। যদি এই 3টা গুণ তোমার মধ্যে থাকে আল্লাহ ইসলাম আর মুসলমানের সরদে আরো বুলন্দ করবা, আরো উঁচা করবা, ইসলামের ইজ্জত বাড়াইয়া দিবা, মসজিদের ইজ্জত বাড়িব, খানকার ইজ্জত বাড়িব, মক্তবর ইজ্জত বাড়িব, এই জমিনও আল্লাহ আল্লাহর বাও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা। কও সুবহানাল্লাহ। ওখান তা বুঝাইবার লাগে কই সবে বরাতর দিন ইবাদত বাড়েনি না কমে, মাতন না তোরা সবে বরাতর দিন কিছু নয়ানো মাঝি যাই না নি মসজিদ মাতন, আস্থা বৎসর গেছে না, সবে বরাতর দিন গেছে, স্থায়ী নমাজি যে গুরু আসন এই সবে বরাতর দিন গুরু নয়া নমাজিরে দেখিয়া কিছু সালাম মুসাফা করন, মাতন নাকি সালামও করেন মুসাফাও করেন, দারো বোয়ার বাদে স্থায়ী নমাজি ওলা সাইন কইন ইগু কিলারে আস্থা বছর তো দেখলাম না, যত সালাম করেন যত মুসাফা করেন যত বেশ চাইন তার শরম লাগে নি না শরম কমে, শরম লাগে না নি না আইলাম করে কিতা করলাম এখন দেখি যে জিন্দগিত মাতে না আই যে আমার সালাম করেন মুসাফিরটা সালাম তো করেন না, আমার আসলে তো সলার বুঝাইতাম পারিয়াননি এও দিনও না যেদিন হোক না কেন তারার লাগি তুমি যদি এই বালাইর বর্তাও দিতায় যদি চাও, ইজ্জত খান করাইতায় চাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তার লাগি তুমি বালা ব্যবহার করো, যে তোমার লাগি বুড়াই করছে অর্থাৎ 1 বছরে আইছে না শুনছে আল্লাহর শবে বরাত আই গেছে মসজিদ, আবার লগে লগে তার লাগি বালাইর বার্তা খান্তা দেও, আর সিড়াইয়া গিয়া সালাম খান্তা করিয়া দূরই সরাইয়া দিও না। যে বুড়াই করে তার লাগি বালাই করো, বুড়াইয়ের এক খবর এখন কই আর কইয়া এও মাতো কেন ছাড়ি দিমু, বুড়াই আর বালাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কার জমিনের ইসলামর দাওয়াতর বাদে মদিনার জমিনও ইসলাম লইয়া যাওয়ার বাদে একবার গেলা বদরের জমিনও, আরেকবার গেলা তাইকো উহুদর জমিনও, আরেকবার গেলা খন্দক আপনার, আরেকবার গেলা নবীজি তাইফর জমিনও, যে জমিনও গেছেন এই জমিনও যাওয়ার অর্থ নিজের ইজ্জত নাই, এই জমিনও যাওয়ার অর্থ হইল ইসলাম রে বাড়ানির উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ও জমিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার বাদে খবর পাইন আল্লাহর এক বন্দা উমরুল্লাহ খান নাই, উমর থাকি আরো শক্তিশালী, উমরুল্লাহ খান পহেলওয়ান নাই আরো বড় পহেলওয়ান, উমরুল্লাহ খান মালদার নাই আরো বড় মালদার, ই জমিনের মধ্যে আল্লাহর বন্দা যে দিকে যায় এই দিকে খাফাইয়া ঘুরিয়া লইয়া আয়, যার নাম হইল রুকানা, বেটার নাম কি আসলো রুকানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দোয়া করলা আল্লাহ আবু বকর উমরুল্লাহ খান ব্যক্তিরে নাই আবু জাহেলুল্লাহ খান ব্যক্তিরে একবার তা ইসলামর ছায়া তলে আনিয়ে দিলা ওরে আল্লাহ, যদি এরা আই যায় জমিনও দাওয়াতর খাম কান্তা করাত বড় আসানি হইব। যেদিন আল্লাহ কবুল করলা ও দিন তো আল্লাহর রসুল মসজিদে নববীর সামনে খানায় কাবার সম্মুখে বসা ছিল। কও সুবহানাল্লাহ।
আর যাও গেছেন উমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবার সময় আবু বকর লাগান ব্যক্তি সাহাবী আমার দারো আরো সাহাবাই কেরাম দারো তারা কোন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেখো আপনার দুশমন আমার আমরা সামনে আর আগে দি অগ্রসর হইবার আগে আগে তার নামটারে নিমটাইলাই নবীজি ফরমাইন আইতে দেও সামনে আয়া পৌঁছার লগে লগে উমরে ফরমাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর ফরমাইন ও ভাই উমর সুসংবাদ গ্রহণ করিলাও গত রাত্রে নবীজি দোয়া করছেন আল্লাহ উমর খান ব্যক্তি আর নাই তো আবু জেহেল খান একজন ব্যক্তি দিয়া ইসলাম খান তারে কবুল করিয়া ইসলামর বাহুরে আপনি মজবুত বানাইয়া দেও। ও উমর সুসংবাদটা গ্রহণ করো আল্লাহ তাআলা তোমার হক আল্লাহর রাসূলের দুয়ারে কবুল করে লইছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার হক আল্লাহর রাসূলের দুয়ারে কবুল করে লইছেন সুবহানাল্লাহ। ও যেগুলো মানুষ কিনে উবাদ ও যেগুলো স্কিন ফিট দিয়ে উবাদ জায়গা নাইনি ভাই পিছনে তো জায়গা আছে আগে থেকে তাহলে বইতা যে সময় জায়গা ওই তো সময় আগাইলে অনেক অতবার অনুরোধ করার বাদে অত ঠিক করে সেটিং করার বাদে যদি আপনারা ও সেটিং কান্তা লইন না আর বেশি সময় নাই ভাই আরো 15 থেকে 20 মিনিট আর সারাই মিলাইয়া হইলে আধা ঘন্টা সময় আছি সবর গান করো রে বা এর বাদে ইনশাল্লাহ আপনারা আকর্ষণ হল সামনে আইয়া আজিবা আকর্ষণ হল আইয়া আজিবা সামনে আমি যাইয়ার নাই ভাই মাত্রে গেলে তো বহুত মাতি দিমু আর বাদে কইবা হুদাল্লাহ বুদির দাওয়াত দিছ আর হুদাল্লাহ বুদির ডং করছো যারে কইতাম হে হইল তো হইল নে তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একবারে ইয়াকিন জানো কোয়া একবারে দিল থেকে কইরি কথা আরি এখন পর্যন্ত আমি যে আয়াত পড়িলাম আর হাদিস পড়িলাম নানি এখন পর্যন্ত গুল করি লই যাইতাম পারিয়ান না এখন পর্যন্ত গুল করতাম পারিয়ান না আমার তো খাটায় আমি 7টার থেকে 8টায় মাইক ছাড়িতাম এখন ডরাই আর আয়াত পড়িলাম আয়াত যদি এইদিকে থাকে হাদিস যদি আর একদিকে থাকে মানুষ তো দাওয়াত দিছে আস্থার উপরে আলোচনা যদি থাকে সাগরও আওয়ার অর্থটা কিতা আর বেজারে বিনা কোন যদি ইলা পরিবেশ থাকে কোনো বেঠা আছে তার আলোচনা লইয়া আগে দিয়ে অগ্রসর হইতো বা যাইতেও যেহেন মন্তজির যাইতেও যেহেন চিত্রে গুল করে লইয়া আই যাইতাম চাইতেও যেহেন আর একবার যায় ইন্না মিনাল বায়ান লা সিহরা বয়ান আল্লাহ রাসূলের যে সময় বয়ান করতা ও পরিমাণ নিরিবিলিস সাহাবায়ে কেরাম বইতা ফাঁকিয়ে হইতো মনে হয় গাছর মুড়া বুয়াতাইয়া বই যেত সুবহানাল্লাহ কইতা না আর আমরা আস্থা বস্ত্র নবী তো প্রত্যেক দিন বয়ান করতা সাহাবায়ে কেরাম প্রত্যেক দিন বইতা কও সুবহানাল্লাহ বস্ত্র একদিন পাওয়ার পরে এইখানে মৌজ মস্তি আইয়াসি বানাইয়া আর ডং খেল তামসা বানাইয়া বাকি বাজু যেহেতু আমরা তো মৌজ মস্তি হইব বেজারও রায়নি উমরে ইসলাম কবুল করার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাফ করিয়া দেওয়ার কি পরিমাণ যোগ্যতা তোরা শুনো কোয়া আল্লাহর রাসূল মক্কার জমিন থেকে মদিনাত তাশরীফ নেওয়ার বাদে আল্লাহর কোরআন ও আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আমি আল্লাহর প্রমাণ আর দলিল ওগুলোর মধ্যে থেকে দুইটা দলিল হইল একটার নাম সাফা আর একটার নাম মারওয়া কোনা সুবহানাল্লাহ ও সাফা পাহাড়ের তলদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা অবস্থায় বসা আবু জেহেলে খবর পায় আল্লাহর রাসূল সাফা পাহাড়ের দ্বারা একা কয় উমর দে দিলাম ফাসলাম না উমরও গিয়া বয়ত হয়ে গেছে আমিও চেষ্টা করলাম পারলাম না যেদিকেও চেষ্টা করি মুহাম্মদর খানদানের মানুষে হাত তোলা মারি দিন পারি না আজকে তো খানদানের কেউ নাই আজকে তো আসি একমাত্র একলা মুহাম্মদ এই জায়গা আর আমিও একা ও সময়ের ভিতরে যদি যাই খামটা লইবার লাগি খামটা লোয়া আমার লাগি বড় আশা নইব আবু জেহেল আগুয়াইয়া গিয়া ছোট একটা পাথর লইছে নিশানা করছে বড় বালা এক জায়গা যে জায়গার মধ্যে টুকি দিলে খাম হয় আছে নানি মাতার খোর খান মাতই না তোরা ইনো যদি বুঝইতে তোরা আগা থেকে পড়ি যায় গিয়া বস ওই গেছে খাম সেই নিশানা করার বাদে কোন জানি হে নাই তার 14 গোষ্ঠী যে নিশানা করবা আল্লাহ এই নিশানারে ডিলেট করতে পারবা নি না পারতা না
হে নিশানা করছে সেই জায়গা আল্লাহ তাআলা সেই পাথর ইকান তাকি হরাইয়া নবীজির জিসিম মোবারক পড়ার বাদে আল্লাহর রসুলের সেই জায়গা আতাইনার কইন আল্লাহ আমার তো মা নাই, যদি আমার মা থাকতো আল্লাহ আজকে আইয়া জিকাইলা অনে বাবা তুই দুঃখ পাইছত নি, ও আল্লাহ আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আল্লাহ যে আমার এইটা মারছে তার জবাব গিয়া দিলা অনে। ও রব্বুল আলামিন আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদার জিম্মাদারি দেখলাম দাদাও আজকে দুনিয়ার জমিনও নাই। আল্লাহ আমি সবর করে লইলাম, ইটা দেনেওয়ালারে আপনি মাফ করিয়া দিলাইলাম, একটা নাই ১৭টা ইটাও যদি আমারে মারে এর বাদে যদি আপনি আমারে কবুল খান করিলাও ইসলামের প্রচার আর প্রসার খান হয়ে যায় আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সেই খবর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন যে তান বাতিজা মুহাম্মদ রে আবু জেহেলে পাত্তর দিয়ে ইটা মারছে, সামনে যায়, হে আবু জেহেল, ও হামজা তুই, ও আবু জেহেল তুই নি আমার বাতিউজারে মারছ, ইয়াদ রাখিলা আমার বাতিউজার ভাই এক আঙ্গুল উঠাইবে, আমি হামজায় পুরা এক হাত উঠাইমু, যদি 2 আঙ্গুল উঠাস আমি 2 হাত উঠাইমু, যদি তুই তীর ছাড়স আমি তোর ভাই তলোয়ার চালাইতে বাধ্য হয়ে যাইমু। জানা রাখ যদিও আমার বাতিউজার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আমি চাচা যতদিন পর্যন্ত জমিনও বাঁচিয়া থাকমু ততদিন পর্যন্ত আমার বাতিউজার উপরে তুই ফুলর ফুল পরিমাণও সিটা মারতে পারতে না। সুবহানাল্লাহ। তারে পাত্তর দি জবাব দিয়া আবু জেহেল রে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর করাত গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিলা অবস্থায় আছেন, কি পরিমাণ দুঃখ পাইছেন, কি পরিমাণ কষ্ট পাইছেন। ও গিয়া দেখো আল্লাহর রসুল একা অবস্থাত বুয়াত আর দিনর প্রচার আর প্রসারের লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে কইতা আল্লাহ তাইফুর জমিনের ইটাও তো বরদাস্ত করছি, বদরের জমিনও বরদাস্ত করি, আর আল্লাহ একমাত্র উদ্দেশ্য আমার হইল একটারে বা আল্লাহ ইসলাম কান্তা যে দিকে মোকাবিলাত ফেলাইবাই আমি মোকাবিলা করতে রাজি আছি, হইলে ইসলাম কান্তা মিটাইও না। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনজন হুনিয়া কোন বাতিউজা মনক্ষুণ্ণ হইও না, আমি জবাব দিয়া আইছি আর ভবিষ্যতে জবাব ওলা দিমু, আমি প্রতিশ্রুতি দেই। আর আল্লাহর রাসূল ফরমাইন চাচা জান ইকানো আমি খুশ নাই, বলেন তে কোনখানো তুমি খুশ বাবা একবার তাকো চাইন, বলেন ও চাচা জান যদি পাত্রর বদলা পাত্রর দি জবাবটা না দিয়া আমি বাতিউজার মুখ থেকে যে কলমা গুতা বার হয় অগুতা যদি একবার তা পড়িলাও আর পড়িয়া যদি মুসলমান হয়ে যাও আমি তোমার বাতিউজা তুমি চাচা উপরে খুশ হয়ে যাই মুখ। সুবহানাল্লাহ। আমি বাতিউজা তুমি চাচার উপরে খুশ হয়ে যাইমু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মাত ইনো আরো লম্বা তুলা আছে, লম্বার বাই আমি যাই আর না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বাবা তুমি সাক্ষী থাকো, হে সফা পাহাড় তুমিও সাক্ষী থাকো, আমি আমার বাতিউজারে খুশ করবার লাগি আর বাতিউজার আল্লাহরে খুশ করবার লাগি এই মুহূর্তে আমি কলমা পড়িলাম আর পড়িয়া মুসলমান ওই গেলাম। কও সুবহানাল্লাহ। ও মুহূর্তে কলমা পড়িলাম, পড়িয়া আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনও মাফ করিয়া দেওয়ার মতন যোগ্যতা অর্জন যদি করিলেইতে পারো আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক তোমারে বানাইয়া দেলাইবা। নিতামনি মাত্রা তোলা আগে তাইতামনি তোলা আগে দি তাইতামনি তোলা আগে দি হযরত রুকানার খবর পাইলা নবীজিয়ে ফাইয়া কইলা ইসলাম মুসলমানরে যদি আগে বাড়াইতাম চাই তার লাগান পয়লওয়ান রে যদি আয়ত্তে আনিলেইতাম পারি আল্লাহ রব্বুল আলামিনের দিনের কিছু বুলন্দি হইব গেলা। রুকানা ও রুকানা আমি আখেরি জমানার নবী, ও রুকানা আল্লাহ আমারে কোরআন দিছেন, ও রুকানা আমি হইলাম সাইয়্যিদুল মুরসালিন, ও রুকানা আমি হইলাম শেষ নবী, লা নবী বাদি, এর বাদে আর কোনো নবী আইতা না। এই জিন্দেগির কামিয়াবি যদি চাও, আখিরাতের কামিয়াবি যদি চাও, জিন্দেগির সুখ যদি চাও, আখিরাতের সুখ আর শান্তি যদি চাও রুকানা আমি মুহাম্মদের জবানের বাহির হওয়া কলমা একবার তা পড়িলাও আর মুসলমান হই যাও। রুকানা কয় ইলা হইতো না, ওগুলা মুখ দি মাতরা আমার ইনো মুখর খাম হয় না, আমার ইনো বাহুবল লাগে। যার আছে বাহুবল হে আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড চিনেন নি আপনারা? হে আমার বন্ধু, যাক যেহেতু আপনারা চিনেন জিও কইছেন না আমি আর মাথান লইয়া আগে দিয়ে এবার সুখ পাই আর নারী। যার বাহুবল আছে হে আমার বন্ধু। বাহুবল কিতা বলেন দেখায়নি আমার হাত, দেখায়নি আমার জিসিম, ওর জিস করতে করতে কি পরিমাণ মানাইছি। আর বানানির মহৎ উদ্দেশ্য হইল গিয়া জমিন ও দুশ্মন যে ঘুরে পাইমু ও ঘুরে পরাজয় করাইয়া আমি জয়ী হইমু।
আমার কাছে যে আইয়া মাতিব, আমার কাছে যে আইয়া বইব, ফয়লাও তার লাগি বন্ধুত্বর শর্ত হইল আমার লগে কুস্তি। কুস্তি তো বুঝবেন আপনারা, আমার লগে লড়াই। লড়াই যদি আমার আড়াইতে পারে সে আমার বন্ধু, আর তারা যদি আড়াই লাই আর দা মানুষের লগে রুকানা কোনোদিন চলাফেরা করে না। বুঝতে পারিনি, রুকানা কোনোদিন চলাফেরা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রুকানা আজকে খেলাটা হইব না খেলাটার লাগি ডেট করা হইতো। হযরত রুকানা কয়, বলেন না না, তুমি যেদিন কইবাই ওদিন বলে তাকে যাও আগামীকালকে 9টার সময়। বলেন ঠিক আছে। আল্লাহর রসুল গুরিয়া গেলাগি মদিনার জমিনও। আবু বকর দেখিয়া কন, আবু বকর আগামীকালকে খেলা আছে, সুবহানাল্লাহ। আমরার খেলাত আনি নাই, কিছু খেলা আছে এটা খেলাত খেলা হবে কইলেও আনি উঠি যায়। মাতো নাকি, মাতো নাকি? ও আবু বকর কালকে একটা খেলা আছে। বলেন কিতা? বলে আল্লাহর বড় জবরদস্ত এক মখলুক যার নাম হইল রুকানা, তার লাগি মুহাম্মদে গিয়া কুস্তি লড়িমু। সুবহানাল্লাহ। বলে হুজুর কয়টার সময়? ও সময় নবীজি ফরমাইন আগামীকালকে সকাল 9 ঘটিকার সময়। আমার বাড়ির থেকে আসর নমাজ পড়িয়া বাইর হইছি, বেন্দার গুল আওয়া পর্যন্ত মাগরিবর আজান হয়ে গেছে। এখন বোঝা গেল বেন্দার গুল পর্যন্ত পৌঁছিতে কম হইলেও 1.5 ঘন্টার থেকে 1.5 ঘন্টা লাগে। ওলা নিমাত মন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিতে আবু বকর ফরমাইন ইনো তো 1 ঘন্টা লাগি যাইব গিয়া, আর সময় হইয়া আছে 10 মিনিট কম 9টা। সুবহানাল্লাহ। 10 মিনিট কম 9টা সময় যদি থাকে মাত্র 10 মিনিট, আর যাইতে যদি লাগে 1 ঘন্টা, সমাধান করার লাইন আসেনি? আবু বকর, উমর, সাহাবাই কেরামে বইয়া বইয়া চিন্তা করেন, আল্লাহর রসুল এখন তো সময় আর শেষ হয়ে গেছে, যাইবার আগে আগে তো হার নামর ঘোষণা করা হয়ে যাইব। বলে খেনে সময় নাই, সময় নাই, কিলা সময় নাই? বলে আল্লাহর রসুল মাত্র রয়েছে 10 মিনিট। নবীজি ফরমান চলো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার লাগি যে ময়দানে গিয়া কুস্তি লড়িতা যাইতে লাগে 1 ঘন্টা, ওখান রে আল্লাহ তাআলা এত করাইয়া সময়ের মধ্যে বরকত দেওয়াইয়া 5 মিনিট 4 মিনিট কম 9টায়, অর্থাৎ 6 মিনিটে 1 ঘন্টার রাস্তা অতিক্রম করাইয়া রুকানার যুদ্ধ ময়দানের স্থল আল্লাহ তাআলা নিয়ে হাজির করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারেননি। মাতিয়ার ওয়ালা আফিনা আনিন নাস। হে দুনিয়ার মানুষ, তুমি তাই মানুষের লাগি মাফির মুআমেলা গান বর্তাও করিলাও, আল্লাহর যাতে তোমার তান্ডে আসমান জমিন প্রশস্ত জন্নত দেলাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ময়দানে যাওয়ার পরে রুকানায় খালি পাল্লার পর আজকে এমন এক জাতর লাগি ওইব কুস্তি, আমি যাত্রে আড়াইমু আর আমার ধর্ম আগে বাড়িব, আমার সঙ্গী ওইবা। শর্ত হইল গান যদি তুমি আরি যাও আমার লগে আওয়া লাগবো, আর আমি যদি আরি যাই তোমার লগে যাইমু। ওখান মাত লইয়া কুস্তি আরম্ভ হয়েছে। ঠিক 9টা যে সময় বাজি গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, ও রুকানা তুমি আগে থাকি আরম্ভ করবাইন, পয়লা থাকি প্রথম তুমি না প্রথম আমি? আল্লাহর রসুল রে রুকানায় জবাব দে, ইনো তো মানুয়া দিয়া খান খাজুয়াইয়া কোনো ফায়দা হইতো নাই, তুমিও আগে আরম্ভ করিলাও। আল্লাহর রসুলে ফরমাইন, ও রুকানা সামনে সে ইয়া পিছে সে, আগের থেকে হামলা করতাম না পিছনের দিক থেকে হামলা করতাম। রুকানায় কয় তোমার ইচ্ছা অনুযায়ী যে দিক থেকে চাও ও দিক থেকে তুমি করিলাও। আল্লাহ রসুলে ফরমাইন, রুকানা মজবুত হইয়া উবাইও, তোমার লাগান ব্যক্তির লাগি কুস্তি লড়বার লাগি আমি মুহাম্মদর আতর প্রয়োজন নাই, আমি মুহাম্মদর বডির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমার এক আঙ্গুলির দ্বারা তুমি রুকানারে তছনছ করিয়া জমিন আড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারবানি, তোরা পারবানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার পিছর রাস্তার দ্বারা অনো খাই মুখা জায়গা এখন আসেনি, মাতন তোরা নীল জায়গা আছে না নাই? ও নীল জায়গা তাঙ্গুই লোলা লাগাইয়া একবার উঠাইছন। উঠানির পরে রুকানা কয়, মুহাম্মদ আস্তে ফালাইও, দুড়ুম করি ফালাইলে মেরুদণ্ড ভাঙ্গি যাইব। সুবহানাল্লাহ কইতা না নি ভাই? যার সামনে কুস্তি লড়া রাস্তা দুনিয়া আজিজ খেয়ে ভাইয়া শক্তির প্রমাণ দেখাইতে পারে না, শক্তি প্রয়োগ করতে পারে না, আল্লাহর রসুল ওর দ্বারা আল্লাহ দিন রে বুলন করবার লাগি এক আঙ্গুল যার নাম শাহাদত যথেষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ।
একবার উঠাইলা আস্তে করি তৈলা, আরো একবার নবীজি উঠাইলা, আরো তুলা আস্তে করি তৈল, আরো একবার নবীজি আরো তুলা উপরে উঠাইলা, উঠানির পরে তৈলা তৈয়া কইলা রুকানা খোসাই আজকুর কুস্তির মধ্যে হার জিতটা খার। রুকানায় উঠিয়া কয় যদিও জিত হয় তোমার, কিন্তু ইনো বুঝার মতন আমার আছে আর একটা ব্যাপার। বলেন কিতা? বলে আস্থা দুনিয়ায় আমার লাগি পারে না, তোমার এক আঙ্গুলে পারলো কিলা বুঝবার আছে। আল্লাহর দাতে ফরমায় ও দুনিয়ার মানুষ, যদি গুচ্ছারে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করিয়া আই যাইতে পারো, নিজরে নিজে কাবু করি লইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনে মুখালিফরে মুয়াফিক তো বানাইয়া দিবা, দর্শক হলরেও মুয়াফিক বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এখন রুকানায় মানছে না, কিন্তু যারা মানসলা, যারা মানছেন না, আরো দর্শক হল আসলানি না নাই? নাইট ক্রিকেট হইলে দর্শক থাকেন না নি? ফুটবল টুর্নামেন্ট হইলে দর্শক থাকেন না নি? যে বালা প্লেয়ার তারা সাপোর্ট করেন না নি? ম্যান অফ দ্য ম্যাচ তারা দেওয়া হয় না নি? এখন কিছু দর্শক যারা ইমান কবুল করছিল না, এই দিনকুর কারিকুলাম দেখিয়া এর মধ্য থেকে বেশ অংশ ইসলাম কবুল করিয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ফয়লা করো গুসারে কন্ট্রোল, আর বাদে যদি তুমি মানুষরে মাফ করিয়ে দিবার যোগ্যতা রাখো, আমি আল্লাহ তোমারে আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিক বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। 3 নম্বর খান 1 নম্বর দেন ইসলাম গিয়া 3 নম্বরও মাতিতাম নি, মারতাম। মাতলে তো 3 নম্বর খান 1 নম্বর 2 নম্বর দিলা শুনছ, 3 নম্বর খান হলো দিল দিয়া শুনবা। এত আর হুনার নাম ওয়াজ নাই, মানার নাম ওয়াজ। এখানে মানেননি আপনারা? হুনার লগে লগে মানার নাম ওয়াজ এখানে মানেননি না? বেন্দারগুলোর ওয়াজ দাদা নাতির ওয়াজর লাগান ওইব না মানার লাগান ওইব? দাদা নাতি বুঝবাইছো না? কইতাম বুঝবাইছো না? এক দাদায় আর এক নাতিয়ে গেছেন ওয়াজ শুনতা করিয়া। বৈশাখ মাসের দিনের ওয়াজ যদি হয়, মেঘে তুফানে কুদায় নি না কুদায় না? মাতইন না? ওয়াজ শেষ করতে না করতে তখন উতরে দিয়ে খাল্লা হয়ে গেছে। নাতিয়ে দাদা দেখেন দাদা বাপ বালা না দেয় অত মজার ওয়াজ তুই দায়িত্বে কিলা জেলা যাই মু ওয়াজ শেষ হোক। আর এদিন করে ওয়াজ আসলো এই হুজুরের পর্দা সম্পর্কে ওয়াজ। পর্দা বুঝবেন নি আপনারা? ও বেটাইন রইতা কিলা লুকাইয়া, বেটিন রইতা কিলা লুকাইয়া। এখন এটা মাতিয়াও বেশ ফায়দাও দেওয়া না। যত খোয়া হয় বেটিন তোরে লুকাও, অত দেখা যায় ঈদের আগে বেটিন তোরে কাপড়ের দোকানে গিয়ে মার্কেটিং করো। মাতন না? যে দোকানেও বেটাইন 3 জন, এই দোকানেও বেটিন 9 জন। অন্য ও লুকাইবার ওয়াজ। বেটিনতে বেটির শরীর কতখান লুকাইয়া রাখতো, আর বেটায় তার শরীর কতখান ডাকিয়ে রাখতো, ও তার ওয়াজ আসলো। দাদাই উঠিয়া জবাব দেন যে নাতি অত মজার ওয়াজ থেকে যাইতাম কিলা। নাতিয়ে যে দাদাই তোমরা কইলেছেন মজার ওয়াজ, নাতির যেহেন আরো জমিছে না? আরো বেশ করে জমিছে, খুব খেয়াল করে শুনছে মানার লাগান শুনি লইছে। এখন ওয়াজ শেষ হইতে না হইতে আইছে তুফানে মেঘে সারাই মিলাইয়া ইলা আওয়ার বাদে ও গুফাট গাফাট যেতা ও ইটা বরিয়া পানি লামেনি না লামে না? এখন লামের তো পানি, গুফাটও হয়ে গেছে কোমরের উপরে পানি। এখন দাদাও যাইত্রা বাড়িত, নাতিও যাইত্রা বাড়িত, ফার হইতা খিলা দাদাই দেখুন খালিওলা খাবার রেত্রা খালিওলা আটাইয়া কাপড় লইয়া গিয়া একবারে যতক্ষণ পর্যন্ত হুজুরে ওয়াজ করলা গুড়া ফল ইবাজু উপরে উদলা হইয়া আরো উপরে। বুধবাই তো মাতি গান নাতিয়ে উঠে গেল দাদা ইটা কিতা করো? বলেন কিতা রে? ও নু তাজা ওয়াজ শুনিয়া আইলাই আটুর উপরে কাপড় তোলা হারাম, আর এখন মতো লেঙ্গির উপযুক্ত হইয়া হারলায়। বললেন যে নাতি হুন, আমার দাদাও ওয়াজ শুনছেন, আমার বাপে ওয়াজ শুনছে, আমার 14 গোষ্ঠী ওয়াজ শুনছেন যে ভালো লাগে ওয়াজ শুনি, কিন্তু হুনার বাদে ওয়াজ লগে লইয়া আই না, জাগাত তো ইয়াই এখানে লগে লইয়া ওয়াজ লইয়া যা আসতে ফারস্তে কাপড় ফুকাইয়া বাড়ি যা। কাপড় যদি বুক না নিতে চাস ওয়াজ হনো তো আমার লাগান ব্যবহার কর, আর যদি কোস ওয়াজ লইয়া বাড়ি যাইতে কাপড় ভিজাইয়া বাড়িয়া যা। আমি ওয়াজ তো আইছি বুক না কাপড় লইয়া যাই। বুঝাইতাম পারলাম নি? এখন যাইতাম 3 নম্বর বিষয়টা বড় পেচিদা বিষয়। এই বিষয় যাওয়ার পরে ও তো দেখা ও যে লাগাইলা ইগুলোর তো কমেন্ট আই যাইব বলে ও তো শুরু কতরা রায় ঘুরিয়ে। আর আপনারাও যদি এখানে কইলেন তো বিষয়টা অনর্থক হয়ে যাইব। অনর্থক হইব না খামো লাগবো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন 3 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। এখন খুব অর্থ উঠাইতাম নি? অর্থ উঠাইলে মানবায় খে মানবায় আর তুলা মারো। নারায়ে তাকবীর বেন্দারগুল জামে মসজিদ। আল্লাহ কবুল ফরমা বাদে মানো আর না মানো, ই যে ফার্ম দিছ ই মুল্লারে ফার্মও খুশ হয়ে গেছে।
বাদে যদি মানো না এখান জেলা হোক, কিন্তু এখন করবামো পুরা কোষ ও যে নাত তুলিয়া কইছো মানমু, আমি তো সাক্ষী দেখাই যাবো আল্লাহ তোমার বন্দাদেরকে মানানোর জন্য ওয়াদা করাইয়াছিলাম, বাদে মানছে না এখান জিম্মাদারি আমার নাই। আল্লাহ তাআলা বলবেন বাশশিরু ওয়ালা তুবাশশিরু, তুমি আওয়াজ দেও, তুমি খুশখবরি দেও, মানানেওয়ালার জাত হইলাম আমি, দাওয়াত দেও তুমি, কবুল করানেওয়ালার জাত হইলাম আমি, খরচ করো তুমি, খামো লাগার জাত হইলাম আমি। মাতখানা হিসা হাসানা মিসা। এখন ওয়াদা যেহেতু দিলাইছো মানবা। এখন আল্লাহ ফরমায় যদি আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিক হইতে চাও, জমিনও যদি ইজ্জত পাইতে চাও, জমিনও যদি সম্মানী হইতে চাও, ও দুনিয়ার মানুষ যে আসমান বানাইছি তোমার লাগিয়া, ও দুনিয়ার মানুষ যে জমিন বানাইছি তোমার লাগিয়া, ও দুনিয়ার মানুষ যে জমিনের মধ্যে ফসলা দিয়ে জমিনের উপসত্ব দিছি তোমারে, সারা খাও তুমি, বানাও আমার আখিরাত। হাদিসের কুদসির মধ্যে আল্লাহর রাসূলে ফরমায়, আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আমি আল্লাহ দুনিয়ারে সৃষ্টি করেছি তোমাদের জন্য, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর আখিরাতের জন্য। সব খাও আমার, খাইয়া বানাও আখিরাত। ও আখিরাত কান্তা বানাইবার সময় আল্লাহ রব্বুল আলামিনে ইসলামের যে পাঁচটা স্তম্ভ তৈজন, পাঁচটা স্তম্ভ বা পাঁচটা কুটি বা পাঁচটা জিম্মাদারির মধ্যে 5 নম্বর জিম্মাদারি হইল যাকাত। সরকার মাতে এখন মাতলে মানুষ ও বাঁচিছি তোরা দেলাই, আর তাও তোরা দিতে সময় কয় নাম কইও না গিয়া দেলাই। প্রায় সময় পাওয়া যায় নাম নাই, আমি এই সময় দোয়া দিই এখানে বলুন আল্লাহ আমারও নাম দিছে না, এসারও নাম ওখানটা ঠিক করে দেওয়াইও। এসারও নাম না আইলে অসুবিধা আছে না নাই? মাতন না তোরা হেয়ারিং কতটা হইব, এনআরসিত নামখান জায়গাত রাখাইও, আমারে না কোক আপনার কুদরতর লিস্ট নামখানটা লেখাইলেও। কিন্তু নাম না করার কারণ দুইটা, একটা আছে তো পরহেজগারি মানুষ করে তাকওয়া, হুদাও ন দিতাম আর দিয়াও মাতো কান্দে দেন ফটকাইতাম অমুকে দিছি কইয়া জিন্দাবাদ লইতাম, জমিনের জিন্দাবাদ আমি চাই না, আমি আল্লাহর জিন্দাবাদ ওখান চাই হইয়া কেউ কয় না। আর আরো এক বুড়ো কয় বলেন আল্লাহর দুয়াইরে আমি তো দেনেওয়ালা আসলে 50, আর ইনো দেন দেই আর 1, আর যেবলা এই মোল্লায় কইব অমুক মিয়া দিছেন মাত্র 1000, মানুষে মুনিয়া কইব নজবিল্লা রে অত পয়সা তোর বাদে 1000 দিল নি, তে মানুষের এই বদগুমারি তো বড় বড় কাম ও আনা নামে দেলাই। আল্লাহ ফরমাইতরা নাম লইয়া হোক নাম না লইয়া হোক, জানিয়া হোক না জানিয়া হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, ধনী তাকিয়াও আর গরিব তাকিয়াও, আমি আল্লাহর রাস্তারে প্রসারিত করবারে লাগিয়া, আমি আল্লাহর দিন রে বুলন্দ করবারে লাগি, আমি আল্লাহর দিন রে মজবুত বানাইবারে লাগি, ই জমিন ও দিনদারির নিশানি সকল কায়েম করে তৈরি যাওয়ার লাগিয়া, যদি আমার রাস্তার মধ্যে আমার দেওয়া সম্পদটাকে যদি খরচ করো তোমার গুণ দিও না, তোমার গুণ দিও না কইতে বুঝাই আর এক মাত খান ফুয়া গেছিল বেঙ্গলোর তো আইতে লইয়া আইছে 1.5-2 লক্ষ 5 বছরে 1.5-2 লক্ষ আনলেও এই 1.5-2 লাখে কোনো বিয়ে হয়ে যাইব নি ফুয়ার হইতো না তো। এর বাদে বাপর খান্দ অলঙ্কার, বাপর খান্দ গাড়ি, বাপর খান্দ ডেকোরেশন, বাপর খান্দ সালিসি, সারা বাপর খান্দ নানি হে 2 লাখ টাকা দিয়া কয় সান্দ একটা আন দিছে আর এখন তো আমি বেটা বনি গেছি, ও আমার বিয়া হইব। যেদিন বিয়া হইল, বিয়া হওয়ার বাদে খেওরর তো সুখে যায় কি খেওরর দুঃখে যায় না যায় না, যেগুলোর দুঃখে যায় কি বাপে কইন ইগুরে আর ইলা করাইতাম না, হে তার যেহেতু ওই গেছে গিয়া তার মিলি গেছে গিয়া, আমি আর তার লাগি ই বাধা বিপত্তি করে লাভ নাই, তার সংসার দিয়া তারে দেলাই কইনি না বাপে। ও যে সময় চিন্তাধারা লাগি যায় তার সংসার তারে দিবার লাগি উঠিয়া কয় এ রে বাপ তোমার গুণ দিও না, আমি যে গুণ দিয়েছিলাম ও গুণ দিলাম, কয়নি না কয় না তোমার কুচু নিতাম আমি চাইয়ার না, এখন আমি তো উবানি লাগবো যে গুণে নিয়ে দিসলাম ও গুণটা দিলাও, যে গুণ দিসলাম ও গুণটা দিলাম। আল্লাহ ফরমাইন তোর মাল দিস না যদি ইজ্জত পাইতে চাস, তোর সম্পদ দিস না যদি সম্মান পাইতে চাস, তুই তো আমার মাতর লোকে সারা দিস না তোর সম্পদ লইয়া, আমি আল্লাহ যে সম্পদ দিছি ইসলাম আর মুসলমান রে বাড়াইবার লাগিয়া ও সম্পদটা দিয়া একবার তা আতকান্তারে হোস করিয়া দিলা। আত হোস আর টাইটর একটা ঘটনা আপনার সামনে, আল্লাহর এক বন্দা বড় জমিদার, আল্লাহর বন্দার নতুন হইছে শাদি, সুহাগ রাইত শেষ হইছে, শেষ
শোয়ার বাদে ও স্বামী আর স্ত্রী বইছেন নাস্তা দান লইয়া আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বন্দার বান্দিরে পরীক্ষা করবার লাগিয়া আল্লাহর এক বন্দা ভিক্ষু করে পাঠাইয়া দিছেন তার বাড়ি যাও অমুক বন্দা আমার বড় মালদার তার কাছ থেকে তোমার গরিবিরে দূর করো আল্লাহর বন্দায় দরওয়াজাত গিয়া যেই সময় কটকটায়ার আওয়াজ দেখো ও জমিদার সাহেব বাড়িতে শুননি আমি এক গরিব আইসি তোমার দরওয়াজাত তুমি বুঝি গনি আল্লাহ রব্বুল আলামিনে তোমার দৌলত গিয়া আমারে আল্লাহ তাআলা কিতা অসুবিধা নেই তোমার ও দৌলত তনে আমার দিয়া তুমি আল্লাহ তাআলার কাছে নেক নামি কান হাসিল করো আর আমার জরুরত খান তা পুরা করিয়া দেও বেটায় তার প্রিয় তোমার তৈয়া কইল কি গু আইছে খুজাত দেখি আই কি করবো চিন ভাই আই যেমনি আইয়া দেখে ভিক্ষুক আইয়া মারছে ধাক্কা আর মারিয়া কয় ভিক্ষা করার কি সময় তুমি আর পাও না জানো না আজকেও আমি নতুন বিবাহিতা আর জিন্দগির প্রথম বইছি আমার প্রিয় তোমারে লইয়া নাস্তাত অন্যদিন আইও ধাক্কা মারছে ফালাইয়া গড় গিয়া ঢুকি গেছে ঢুকিয়া বইছে নাস্তা তার ঘর মাতিও না ফকির তার যন্ত্রণায় দুনিয়ায় আটিবার উপায় নাই কথা কিছু মানুষে কইনি না কইন না মাতন না তোরা কিছু মানুষ কইনি না কইন না এখনো ও জমিদার মার্কা ফেরাউন আসন্নি না এই জমিনও মাতন না তোরা কষ্ট হননি আপনারা আল্লাহ তাবারকা ওয়া তাআলা জমিনের মধ্যে অহংকারীরে পছন্দ করেন না কও সুবহানাল্লাহ আমার নবী যে ফরমাইন আল্লাহ তাআলা ফরমায় ডাল কিবরিয়া উরে দাই এই জমিনের জমিদারি হইল আমি আল্লাহর চাদর আমি আল্লাহর চাদর লইয়া যারা খাড়াখাড়ি করবায় আমার চাদর পাইতে না বরং লাসার ওই যাইবায় ইলা লাসার হইছেন না হইছেন না আল্লাহ তাআলা লগে লগে আল্লাহর কুদরত শামিল করাইয়া আল্লাহর বন্দা জমিদার দে মুফলিস বানাইয়া দিলাইছেন এখন মুফলিসর গরো জমিদারের ফুড়িয়ার রইবনি হয় ভাই তোমার তো অবস্থা দেখি আর বালা নাই নেও গিয়ে আমার তাকে তোলা খোলা খোলা বুঝেছেন নি আপনারা দিতাই আসলে তুমি মোহর দিয়া দিতাই আসলে আমার তালাক আমি তোমার মোহর চাইয়ার না মোহরের পরিবর্তে আমার বাবার সম্পদ থাকি তোমার কিছু সম্পদ দিমু কয়টা দিন সুখে থাকবাই আর আমার মেহেরবানি করিয়া তালাক কান্তা দিলাও শরীয়ত জায়েজ আছে শরীয়ত ইলা তালাক লোয়াও জায়েজ আছে আল্লাহর বান্দিয়ে কিছু সম্পদ বাবার বাড়ির তাকিয়া নিয়া তালাক লইয়া গেছে গিয়া আল্লাহ রব্বুল আলামিনে কুদরত মিলাইয়া দিছেন আর এক জমিদারর বিবাহর প্রস্তাব সেই আল্লাহর বান্দির কাছে গেছে কও সুবহানাল্লাহ এখন গরিব আর ধনীও মোরে ফাতিমির যদি যাও 1,82,000 মাতই না তোরা জানি না জান না 1,75 নিচে আর উনার আইতেও না আগে মোরে ফাতিমির লাগি পাগল আসলা এখন কিছু মানুষ কই না বা মোরে ফাতিমির চলে না কইনি না না এখন বুঝবাই যেন তোরা বেশ হয়ে গেছে আল্লাহর বান্দির বিবাহ আর বাদে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বন্দা জমিদারের ঘরে জিন্দেগি কাটাইতরা হঠাৎ একদিন শুনুন আল্লাহর এক বন্দা আয়া সওয়াল করে ও আল্লাহর বন্দা যদি তা করে বা গড় যদি থাকো সেও যদি গড় থাকো আমারে তোরা সাহায্য করো আমি এক মুফলিস আমার কিচ্ছু নাই ও সময় সেই জমিদারে কয় আল্লাহর বান্দি ও আমার প্রিয় তোমার স্ত্রী আল্লাহর কোন বন্দা হাজত বন্দাইছে নেও গর্তনে উন্নত মানের খানি লইয়া যাও কিছু পয়সা লইয়া যাও কিছু কাপড় লইয়া যাও আর আল্লাহর বন্দারে দিয়া তার দৈনন্দিন জীবনের জরুরতটারে পুরাখান করাইলাও আল্লাহর বান্দি জমিদার বেটার বউ যে সময় গেছে আর গিয়া যে সময় দেখছে ই ফকির বেটারে দেখার লগে লগে বড় করি এক চিৎকার মারছেন আল্লাহর বান্দিয়ে আর চিৎকার মারিয়াও জমিনও গিরিয়া পড়িয়া বেহুশ অজ্ঞান হয়ে গেছেন গর্তনে জমিদারে কয় কিতারে গেল বিক লইয়া বিক দেওয়ার লাগি ইনু শুনলাম বড় বিকট একটা চিৎকারও দিল আর এখন আয় না বিষয় কি তৈল দেখিস তাই ফকির বেটায় যেমনে দেখছে বিক লইয়া বেটিয়াইয়া ফরছে বেহুশ হয়ে গেছে আর বিক নিবনি বেটায় মাতই না বিক তৈয়া দৌড়িছে বুঝে বাবা বিক নেওয়ার লাগে মার্ডার কেসের আসামি হয়ে লাভ নাই এই যে অবস্থায় শিকারি মনে হয় ও মরিও যাইব ফকির তো চলে গেছেন আল্লাহর বন্দা জমিদার বাইর হইয়া দেখে তার বিবি অজ্ঞান গর্তনে বইয়া বারের থাকি বইয়া যে সময় গড় লইয়া গেল ও দুনিয়ার মানুষ আল্লাহ ফরমাইতরা আসমান জমিন প্রশস্ত জন্নত যদি পাও আমার মাল দিয়া আমার কাছে সাহায্য আমার সাহায্য খান করো যদি করিলা ওতে খিত ওখান বুঝাইবার লাগে কইয়ার আসলে ঘটনা হওয়ার উদ্দেশ্য আমার নাই
এখন গরো নেওয়ার বাদে আল্লাহর বান্দির হুশ হওয়ার বাদে জমিদারে কয় প্রিয়তমা গেলায় খুশি মনে ভিক্ষা লইয়া চিৎকার দিলাইলায় ফড়লায় বেহুশ হইলায় কারণ কিতা বুঝলাম না। বলেন ভাই চিৎকার দেওয়ার কারণ হইল যে বেটার কাছে ভিক্ষা লইয়া গেছি ই বেটা হইল আমার 1 নম্বর স্বামী। আমার বিবাহ হয়েছিল সেই বন্দার সাথে। বিবাহর বাদে আল্লাহর বন্দা বড় গরিব হইছিল, গরিব হওয়ার বাদে খোলা দিয়া তালাক লইয়া ইসলাম। আজকে আল্লাহ তোমার গরো আমার ভাগ্য খোলার বাদে সেই বন্দার লাগি বিকারির অবস্থায় তার লাগি দেখা হইল। আমি বরদাস্ত করতাম পারছি না, এর কারণেও আমি পড়ে গেছি, পড়িয়া অজ্ঞান হয়ে গেছি। আল্লাহর বন্দা জমিদারে জবাব দে, হে আল্লাহর বান্দি, ও আমার প্রিয়তমা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমার স্বামী জমিদারে ধাক্কা মারি যে ব্যক্তিরে ফালাইছিল সেই ব্যক্তি হইলাম আমি জমিদার। তোমার স্বামী ভিক্ষা দেওয়া তাইয়া আমারে যেন আমি ভিক্ষাত গেছিলাম ধাক্কা মারি ফেলাইছিল, আল্লাহর কসম জানিলাম আমি হইলাম সেই ভিক্ষুক তোমার স্বামীর ধাক্কা খারা। আল্লাহ তা পারইনি, এটা আল্লাহ পারইনি। আল্লাহ ফরমাইন যদি আসমান জমিন প্রশস্ত জন্য তোর মালিক ওইটায় চাও তাহলে জমিন থাকা অবস্থাতে আমি আল্লাহর দেওয়া রিজেক দিয়া আমি আল্লাহর রাস্তার উপরে সাহায্য করার আটখানটা কুলিয়া দিলাও। যদি কুলিয়া দিলাইতে পারো ও দুনিয়ার মানুষ জানা রাখো আমার হবিবে ফরমাইতা সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যদি জমিন ও হাত রেহস করিয়া রাখো প্রসারিত করিয়া থাকো আমি আমি আল্লাহর ও দুনিয়ার মানুষ আমার আল্লাহর নৈকট্য লাভ তোমরা করিলেই ভাই ও করিবুম মিনাল জান্নাহ, আর জান্নাতের দ্বার তোমরা লইলেই ভাই ও বাঈদুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে আল্লাহ সরাইয়া দিলাইবা। জাহান্নাম থেকে দূরই হর্তা চাইননি ও সাইন যদি ও 3টা আমল আপনার সামনে রাখলাম, আল্লাহর রাস্তাত খরচ করা, গুচ্ছারে কন্ট্রোল করা, মানুষরে মাফ করে দেওয়া, বুঝাইতাম পারছিনি মাতকান, বুঝাইতাম পারছিনি। ও 3টা যদি আমল করিলাই আল্লাহ তাআলা ফরমাইন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, ও দুনিয়ার মানুষ আসমান জমিন প্রশস্ত জান্নাতের দিকে মৌতর বাদে বাদে তোমরা রূহ দৌড়াইয়া গিয়া প্রবেশ করবো। সুবহানাল্লাহ। চাইনি জান্নাতে যাইতাম, চাইনি। এখন চাও যদি আমি 5 হই আর না 10 হই আর না আর 100 আর 500 আর